আসার সময় হাজেরা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, আপনি হয়তো ভালো করে জানেন যদি কোনো সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় ওই সময় কত প্রসব বেদনা, ওই সময় নানি দাদিরা পাশে থাকে, আর যদি স্বামী থাকে অত্যন্ত শক্তি লাগে। ও নবী ইব্রাহিম, আপনি আমাকে এমন জায়গায় রাইখে যাইতাছেন এইখানে কোনো মানুষ নাই, শুধু বালু আর বালু আর বালু, এইখানে আমার মাও নাই, এইখানে আমার বাবাও নাই। ওরে আদরের স্বামী, মনে করছিলাম আপনিও থাকবেন, যেহেতু আপনি চইলা যান আপনার কাছে দরখাস্ত রে স্বামী, আপনি একটু আল্লাহর কাছে কইয়েন আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে রাখে, কোনো বিপদ আপদ না দেয়। নবী ইব্রাহিম হাজেরার কথা শুই না চলতে লাগলেন, চলতে লাগলেন, চইলা তার জায়গায় চলে আসলো। এবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে ব্যথা শুরু হইয়া গেল, বেদনা শুরু হইয়া গেল। আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। যে আসলেন নাম রাখা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। দুনিয়ায় আসার পরে একজন মা জানে কত কষ্ট, কত বেদনা, কত দুঃখ। এমতো অবস্থায় জিহ্বা শুকায়া গেছে, গালের মধ্যেও পানি নাই, ডাইনেও কোনো পানি নাই, বামেও কোনো পানি নাই, সামনেও কোনো পানি নাই, পিছনেও কোনো পানি নাই। একটু পানি পানি বইলা চিৎকার করতেছে, কিন্তু এমন দুঃখের কপাল, চারিদিকে তাকায় দেখে কোনো পানি নাই। এবার ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট নবজাতক শিশু ওই মরুর বুকে পইড়া কান্না করতেছে একটু পানির জন্য। মা ইসমাইলের গলার ভিতরে জিহ্বাটা ঢুকায়া দিল, মুখের ভিতরে জিহ্বাটা ঢুকায়া দিল যদি একটু পানি পায়, কিন্তু মায়ের জিহ্বাটাও শুকায়া আছে। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পানি পাইলেন না। মা এবার বেকারার হইয়া ডাইনে তাকায়া দেখে পানি নাই, বামেও পানি নাই। ডাইনে এবার দেখতে পাইল ওই সফা পাহাড় দেখা যায়, দূরের মরুভূমি অঞ্চলগুলো যারা গেছেন তারা দেখছেন, মোবাইলেও যারা দেখছেন মরু অঞ্চলগুলো দূরে তাকাইলে মনে হয় সাগর দেখা যায়, ওইখানে পানি দেখা যায়। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামও মনে করছে ওই যে পানি দেখা যায়, দৌড় মারছে এক দৌড় পানি আনার জন্য। যা দেখে পানি নাই, ধু ধু সাদা মরুভূমি। ওই সফা পাহাড়ে উঠে গেল, কোনো পানি পাইল না। এদিকে সন্তানের জন্য বুকে ব্যথা। আবার তাকাইলেন মারোয়া পাহাড়ের দিকে, ওই মারোয়ার দিকে তাকায়া দেখে ধু ধু মরুভূমি দেখা যায়, মনে করলো ওইটা হয়তো পানি। আবার মারোয়ার দিকে দৌড় মারলেন, এইভাবে করতে লাগলেন, একবার সফা একবার মারোয়া, এইভাবে দৌড়াদৌড়ি করতে লাগলেন, পানি নাই। আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে এইভাবে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল যা যা যা, দুনিয়ার সমস্ত হাজীদেরকে জানায়া দেয় যারা মক্কার জমিনে হজ করতে আসবে, এরা যদি আমার হাজেরার মতো এই সফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সফা দৌড় না দেয়, আমি আল্লাহ তাআলা ওই হাজির হজ কবুল করব না। এই এলাকার মুসলমান, আল্লাহর কাছে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়টা এমন পছন্দ হইল, আল্লাহ বলেন এমন দৌড় না দিলে কারোর হজ ফরজ ইবাদত কবুল করবে না। কারণ একটু জ্ঞান দিয়া বোঝেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নির্বদিকে বুঝাইতে কে পারে কথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জলে সিজে, আর বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে। এবার আমি আপনাদেরকে বলি, ওই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করতেছে, বেকার হইয়া গেল, আশেপাশে কেউ নয়, অসুস্থ মানুষ। আবার তাকায়া দেখতেছে ইসমাইল কান্না করে। আবার দৌড় মাইরা যখন ইসমাইলের কাছে আসলো, নবী ইসমাইল পানির জন্য পাগুলো ছটপট ছটপট করতেছে। আল্লাহ তাআলা হুকুম দিলেন, নবী ইসমাইলের পায়ের নিচের বালু তুই আর বালু থাকবি না, ওই নবী ইসমাইলের পায়ের আঘাতে বড় একটা কূপ হইয়া যা।
আল্লাহ যখন আদেশ দিলেন, সাথে সাথে নবী ইসমাইল শিশু পানির জন্য পাগুলো ছটফট করতেছে, আর ওই পায়ের আঘাতে মাটির তল থেকে পানি উঠতেছে, পানি উঠতেছে, পানি উঠতেছে। ওই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখে নবী ইসমাইলের পায়ের গোড়ার তল থেকে পানি ওঠে। এবার পানিতে সব ভাইসা যাইতেছে। ওই পানি ইসমাইল নবীকে খাওয়াইলেন, আবার নিজে পান করলেন, তারপরেও পানি উঠতেছে, বড় গর্ত হয়ে গেল। এবার হাজেরা আলাইহিস সালাম নিজের ভাষায় ওই কুয়াকে বললেন, নাম হলো জমজম। বললেন, জমজম থাম থাম, জমজম থাম থাম, জমজম থাম থাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুই না ওই জমজম থেমে গেল। এবারে আজকে আমরা তো অনেকেই এই কোরবানির ইতিহাস জানি না। নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 82 বছর, কোনো সন্তান আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা 2টা বিবাহের পরেও কোনো সন্তান দেন নাই। আল্লাহর কাছে নবী ইব্রাহিম দোয়া করতেছে, দয়ার মালিক, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তানের বাবা বানায়া দেন। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তো দোয়া কবুল করতেছে না। আবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি যেহেতু আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এত পরীক্ষার সম্মুখীন করেছেন, কাফেররা আমাকে অনেক নির্যাতন অত্যাচার করেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহ, আপনি যদি আমাকে একজন সন্তানের বাবা না বানান, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না। নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা এবার জিব্রাইলকে জানায় দেয়, হ্যাঁ জিব্রাইল, তাকায়া দেখ আমার দোস্ত খলিলুল্লাহ কিভাবে আমার কাছে দোয়া করতেছে। যা যা যা, আমার দোস্তকে সুন্দর একটা আয়াত শোনায়া দেয়া হয়, সুন্দর একটা সুসংবাদ শোনায়া দেয়া হয়। আমার দোস্তকে যায়া বল, فبشرناه بغلام حليم। আল্লাহ বলতেছেন, যা আমার দোস্তকে জানা দেন। কই কি জানা দেব? কই ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ জানা দেয় আমার দোস্ত এবার আল্লাহর পক্ষ থেকে সন্তান পাইতে চলেছে। যা জানা দিছে, ওরে ইব্রাহিম আপনি তো একজন সন্তানের বাবা হবেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি, নবী ইব্রাহিম খুশি, আল্লাহ একজন সন্তানের বাবা বানায়া দিবে। খুশিতে নবী ইব্রাহিম। এবার দিন চলতেছে। কিছুদিন যাওয়ার পরে যখন সন্তান ভূমিষ্ঠর সময়, এইদিকে খেয়াল রাখেন, আপনারা আবেগের কান সরা দেন, বিবেকের কানটা খাড়া কইরা রাখেন। আজকে এমন সুন্দর একটা ঘটনা বইলা যামু, এই ঘটনা ইতিপূর্বে এমনভাবে কেউ বলে নাই। এজন্য আমি আপনাদেরকে বলবো, দিলের কানটা খাড়া কইরা শোনেন, অন্তরের কানটা খাড়া কইরা শোনেন। ভাইরা ও বন্ধুরা রে, যদি এই ঘটনা শোনার পরেও আপনার অন্তরটা পরিবর্তন না হয়, আপনি মনে করবেন তাহলে আপনার অন্তরটা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আপনার অন্তরে কলব পড়ে গেছে। আপনি কান দ্বারা শুনেন, ওই কান শোনার পরেও আপনার ভিতরে কোনো পরিবর্তন আসে না। আপনি চোখ দ্বারা দেখেন, তারপরেও আপনার ভিতরে কোনো পরিবর্তন আসে না। সুতরাং এতটুক জানায়া দি, যদি প্রকৃতপক্ষে এই ঘটনা শোনার পরে আপনার অন্তর আল্লাহর দিকে বাইদা না হয়, আল্লাহর দিকে রুজু না হয়, তাহলে আপনার অন্তরে ব্যথা। তবে আমার মন বলতেছে, এই ময়দানের মধ্যে যারা আছো, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সবাই এই ঘটনার মুখাপেক্ষী করে দিয়ে আল্লাহ সবার অন্তরকে নরম করে দিবে। নবী ইব্রাহিমের সন্তান ভূমিষ্ঠর সময় এবার নবী ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ ডাক দিয়া বলে, ইব্রাহিম কথা ভালো করে শুনে রাখো, তোমার ওই
সন্তান ভূমিষ্ঠর সময় ঘরের মধ্যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা যাবে না। কয় কি বা কেন? প্রশ্নের উত্তর বড়, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ, যাও 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 ওই জায়গার ভিতরে রেখে আসো। আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ, আমার ইব্রাহিম নবীর কিছু করার নাই। কয় কোথায় রাখবো? কয় মিনা উপত্যকার ভিতরে সাফা এবং মারওয়ার পাহাড়ের মাঝখানে সুদূর মরুভূমি আছে, ওই মরুভূমির মধ্যে রাখা দাও, সারা মরুভূমির মধ্যে রেখে দাও। আচ্ছা ঠিক আছে। ওই জায়গায় যখন নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার যা স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতেছে, এ বিবি আমার, একটু কান লাগায়া শুনো, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসছে। তোমার যেহেতু এখন সন্তান ভূমিষ্ঠর সময়, তোমাকে যাইয়া ওই সাহারা মরুভূমির মধ্যে থাকা লাগবে। নবী ইব্রাহিমের কথা শুনে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমার স্বামী নবী, আপনার কাছে একটা কথা। কয় আপনি যে আমাকে বলতেছেন সাহারা মরুভূমির মধ্যে যাইতে হবে, এটা কি আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ নাকি আপনার নিজের পক্ষ থেকে আদেশ? নবী ইব্রাহিম ডাক দিয়া বলেন, আমি আমার আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়াই না। সাথে সাথে আসমানি আওয়াজ, ও হাজেরা, আমার পক্ষ থেকে আওয়াজ। সাথে সাথে হাজেরা বলে, আমার আল্লাহর পক্ষ থেকে যে এত সুন্দর আওয়াজ, আমাকে আর একটু ফোটাও ঘরে রাখবেন না, আমাকে নিয়ে ওই মরুর দিকে চইলা যান। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মরুর বুকে পৌঁছে গেল। ধু ধু মরু, আসমানের তাপ অনেক, অনেক জায়গা আশেপাশে কোনো গাছ নাই, আশেপাশে কোনো জঙ্গল নাই, আশেপাশে কোনো পানি নাই, এমন মরুভূমির মধ্যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাইখা নবী ইব্রাহিম চলে আসবে। এমন সময় দেখে একটা শুকনা খেজুরের গাছ। আল্লাহ তাআলা হুকুম দিলেন, খেজুরের গাছ, তাকায়া দেখ, আমার বন্ধু মেহমান এখানে আসবে, সুতরাং তোর আর ওইভাবে শুকনা থাকলে হবে না, তুই তোর গাড় থেকে পাতা ছাইরা দে। আমার আল্লাহর হুকুম পাইয়া ওই মরা খেজুর গাছ আবার তাজা হয়ে গেল। কাদেরে কুদরত দারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ময়দানের মধ্যে রেখে নবী ইব্রাহিম আবার বাড়ির দিকে রওনা। এইভাবে চলে আসলেন। আসার সময় হাজেরা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, আপনি হয়তো ভালো করে জানেন, যদি কোনো সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই সময় কত প্রসব বেদনা, ওই সময় নানি দাদিরা পাশে থাকে, আর যদি স্বামী থাকে অত্যন্ত শক্তি লাগে। ও নবী ইব্রাহিম, আপনি আমাকে এমন জায়গায় রাইখা যাইতাছেন, এইখানে কোনো মানুষ নাই, শুধু বালু আর বালু আর বালু, এইখানে আমার মাও নাই, এইখানে আমার বাবাও নাই। ওরে আদরের স্বামী, মনে করছিলাম আপনিও থাকবেন, যেহেতু আপনি চইলা যান, আপনার কাছে দরখাস্ত রে স্বামী, আপনি একটু আল্লাহর কাছে কইয়েন, আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে রাখে, কোনো বিপদ আপদ না দেয়। নবী ইব্রাহিম হাজেরার কথা শুই না চলতে লাগলেন, চলতে লাগলেন, চইলা তার জায়গায় চলে আসলো। এবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে ব্যথা শুরু হইয়া গেল, বেদনা শুরু হইয়া গেল। আল্লাহর হুকুমে
সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। যে আসলেন নাম রাখা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। দুনিয়ায় আসার পরে একজন মা জানে কত কষ্ট, কত বেদনা, কত দুঃখ। এমতো অবস্থায় জিহ্বা শুকায়া গেছে, গালের মধ্যেও পানি নাই, ডাইনেও কোনো পানি নাই, বামেও কোনো পানি নাই, সামনেও কোনো পানি নাই, পিছনেও কোনো পানি নাই। একটু পানি পানি বইলা চিৎকার করতেছে, কিন্তু এমন দুঃখের কপাল, চারিদিকে তাকায় দেখে কোনো পানি নাই। এবার ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট নবজাতক শিশু ওই মরুর বুকে পইড়া কান্না করতেছে একটু পানির জন্য। মা ইসমাইলের গলার ভিতরে জিহ্বাটা ঢুকায়া দিল, মুখের ভিতরে জিহ্বাটা ঢুকায়া দিল যদি একটু পানি পায়, কিন্তু মায়ের জিহ্বাটাও শুকায়া আছে। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পানি পাইলেন না। মা এবার বেকারার হইয়া ডাইনে তাকায়া দেখে পানি নাই, বামেও পানি নাই। ডাইনে এবার দেখতে পাইল ওই সফা পাহাড় দেখা যায়। দূরের মরুভূমি অঞ্চলগুলো যারা গেছেন তারা দেখছেন, মোবাইলেও যারা দেখছেন, মরু অঞ্চলগুলো দূরে তাকাইলে মনে হয় সাগর দেখা যায়, ওইখানে পানি দেখা যায়। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামও মনে করছে ওই যে পানি দেখা যায়, দৌড় মারছে এক দৌড় পানি আনার জন্য। যা দেখে পানি নাই, ধু ধু সাদা মরুভূমি। ওই সফা পাহাড়ে উঠে গেল, কোনো পানি পাইল না। এদিকে সন্তানের জন্য বুকে ব্যথা। আবার তাকাইলেন মারোয়া পাহাড়ের দিকে, ওই মারোয়ার দিকে তাকায়া দেখে ধু ধু মরুভূমি দেখা যায়, মনে করলো ওইটা হয়তো পানি। আবার মারোয়ার দিকে দৌড় মারলেন। এইভাবে করতে লাগলেন, একবার সফা একবার মারোয়া, এইভাবে দৌড়াদৌড়ি করতে লাগলেন, পানি নাই। আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে এইভাবে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল যা যা যা, দুনিয়ার সমস্ত হাজীদেরকে জানায়া দেয় যারা মক্কার জমিনে হজ করতে আসবে, এরা যদি আমার হাজেরার মতো এই সফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সফা দৌড় না দেয়, আমি আল্লাহ তাআলা ওই হাজির হজ কবুল করব না। এই এলাকার মুসলমান, আল্লাহর কাছে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়টা এমন পছন্দ হইল, আল্লাহ বলেন এমন দৌড় না দিলে কারোর হজ ফরজ ইবাদত কবুল করবে না। কারণ একটু জ্ঞান দিয়া বোঝেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নির্বোধিকে বুঝাইতে কে পারে কথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জলে সিজে, আর বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে। এবার আমি আপনাদেরকে বলি, ওই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করতেছে, বেকার হইয়া গেল, আশেপাশে কেউ নয়, অসুস্থ মানুষ। আবার তাকায়া দেখতেছে ইসমাইল কান্না করে। আবার দৌড় মাইরা যখন ইসমাইলের কাছে আসলো, নবী ইসমাইল পানির জন্য পাগুলো ছটপট ছটপট করতেছে। আল্লাহ তাআলা হুকুম দিলেন, নবী ইসমাইলের পায়ের নিচের বালু, তুই আর বালু থাকবি না। ওই নবী ইসমাইলের পায়ের আঘাতে বড় একটা কূপ হইয়া যা। আল্লাহ যখন আদেশ দিলেন, সাথে সাথে নবী ইসমাইল শিশু পানির জন্য পা গুলো ছটফট করতেছে, আর ওই পায়ের আঘাতে মাটির তল থেকে পানি উঠতেছে, পানি উঠতেছে, পানি উঠতেছে। ওই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখে নবী ইসমাইলের পায়ের গোড়ার তল থেকে পানি ওঠে। এবার পানিতে সব ভাইসা যাইতেছে। ওই পানি ইসমাইল নবীকে খাওয়াইলেন, আবার নিজে পান করলেন। তারপরেও পানি উঠতেছে, বড় গর্ত হয়ে গেল। এবার হাজেরা আলাইহিস সালাম নিজের ভাষায় ওই কুয়াকে বললেন, নাম হলো জমজম। বললেন জমজম থাম থাম, জমজম থাম থাম, জমজম থাম থাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুই না ওই জমজম থেমে গেল।